নমস্কার বন্ধুরা, রুবির হোম কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো শীতকাল তো চলেই এসেছে, তাই আমি ফুলকপি আলু আর ডিম দিয়ে ঝোল বানাবো। তো দেখুন আমি এইভাবে ফুলকপির রেসিপিটা বানাই, তো খেতে খুবই সুস্বাদু হয় আর টেস্টিও লাগে। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি আর নিচ্ছি একটা টমেটোটাকে খুব ভালো করে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি। এরপর নিয়েছি কিছু পরিমাণ ধনেপাতা আর নিচ্ছি এখানে 5 থেকে 6টি মতন রসুন আর আদা খুব ভালো করে পেস্ট করে নেব। আর তার সঙ্গে দিয়ে দেব টমেটো। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে আমি পেস্টটা বানিয়ে রেখে দিচ্ছি। তো পেস্টটা বানানো হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিলাম আর দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি, যাতে ডিমের গায়ে খুব সুন্দর একটা কালার আসে। তো এইভাবে আমি খুন্তি করে একটু গর্ত করে দিলাম যাতে মশলাগুলো ঢুকে যায়। তো তেলের মধ্যে দিয়ে দেবো এবার ডিমগুলো তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদটা দিয়ে ফুলকপিগুলো কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম টু লো আঁচে। এভাবে কয়েকবার ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফুলকপির গায়ে খুব সুন্দর একটা কালার আসে। তো ভাজা হয়ে গেছে, এরপর ফুলকপিগুলো ধীরে ধীরে তুলে নেব। এরপর কিছু পরিমাণ তেল দিচ্ছি, তেল দিয়ে তেলের মধ্যে একটু চিনি দিচ্ছি আর তাতে ঝোলের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। চিনিটা যখন গলে খুব সুন্দর রং এসে যাবে সেই সময় তেজপাতা দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেব একটু লবণ। তো লবণটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেখবেন যে খুব সুন্দর একটা রং আসছে, সেই সময় আমি আঁচটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখব যে পেঁয়াজটা খুব সুন্দর নরমও হয়ে গেছে। এরপর ঢাকা খুলে আমি বেটে রাখা মশলাগুলো আমি এবার দিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কয়েক মিনিট কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় আমি রেগুলার যে মশলা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মশলাটা কষার সময় একটু ড্রাই হয়ে আসছে, তো এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও খানিকটা কষতে দেব। এখানে আমি কষতে কষতে ঢাকা দিয়ে রাখবো যাতে তেলটা খুব সুন্দর বেরিয়ে আসে। তেলটা যখনই বেরিয়ে আসবে দেখবেন যে মশলাটা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় কেটে রাখা আলুগুলো এই মশলার উপরে দিয়ে দেব আর 2 মিনিট মতন প্রায় ভালো করে মিডিয়াম টু লো আঁচের মধ্যে কষিয়ে নেব। কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন যে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এইভাবে আমি কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি আর কয়েকবার ঢাকা চাপা দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন কষানো মোটামুটি হয়ে গেছে আর তেলটাও গা থেকে পুরো ছেড়ে আসছে। তো এবার আমি এখানে দিয়ে দেব 2 থেকে 3 কাপ মতন জল। তো আপনারা আপনাদের ঝোলের পরিমাণটা কতটা রাখবেন সেই বুঝে জলটা দেবেন। তো এখানে জল দিয়ে নিয়েছি, জলটা ফুটতে শুরু করছে, সেই সময় আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে যখন দেখলাম যে ফুটে গেছে, আলুটা প্রায় 60% মতন সেদ্ধ হয়ে এসছে, তখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তো আপনারা ঝালের পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করবেন। তো এখানে খুব ভালো করে ফুটতে দেব প্রায় 2 থেকে 3 মিনিট মতন মিডিয়াম আঁচের মধ্যে। তো এইভাবে কয়েকবার দেখবেন ঢাকা চাপা দিয়ে এইভাবে রান্নাটা করে নেবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে এসছে। যখন সেদ্ধ হয়ে আসবে সেই সময় এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে
আরও 1 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। নেওয়ার পর প্রায় মোটামুটি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে তেলও ছেড়ে এসছে মশলা থেকে। তো বন্ধুরা এখানে মোটামুটি ফুলকপির তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেব ঘরে তৈরি করা গরম মশলা। তার আগে আমি এখানে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। তো যেটুকু গন্ধ নেওয়ার সেটুকু গন্ধ চলে গেছে, তো এইভাবে তেজপাতাগুলো তুলে নিচ্ছি। নেওয়ার পর আমি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি গ্যাসটাকে অফ করে দেব আর দিয়ে দেব কেটে রাখা ধনেপাতাগুলো। খুব সুন্দর করে ধনেপাতাগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখবেন তো একবার বাড়িতে ট্রাই করে এই রেসিপিটা কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।